হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়া ফুড ব্লগস। তো আজকে আমি যেভাবে কচুরলতির রেসিপি বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে কচুরলতিগুলোকে খুব ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, প্রথমে খুব ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে, এর আঁশগুলো সমস্ত ভালো ছাড়ানো, তাহলে এর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। তো এটা আমি প্রথমে সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ নুন আর অল্প একটু লেবু দিয়েছিলাম। তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো যাতে না চুলকায়। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে তার সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ও কালো জিরে। খুব ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আদা রসুন বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিতে পারো, আমার গন্ধটা খুব একটা ভালো লাগে না তাই দিয়ে নিলাম। এরপর লতিটাকে দিয়ে খুব ভালোভাবে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। লতি দেওয়ার পর আর জল দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। কচু শাক বা লতি এই ধরনের রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার খুব শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে।